প্রতিবেশী দেশ মিয়ানমার এবং বাংলাদেশ সম্পর্কটা মোটামুটি লোক দেখানোভাবে ভালো থাকলেও আভ্যন্তরীণভাবে কিন্তু মিয়ানমারের ইন্টেনশন বাংলাদেশকে নিয়ে ভালো না। গত সম্ভবত বছরখানেক আগে আমি নিজে একটা নিউজ দিয়েছিলাম যে আন্তর্জাতিক গণমাধ্যম একটা প্রতিবেদন করেছিল যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো এটা একটা পরিকল্পনা ছিল। এখন আজকে আমাদের র্যাবের মহাপরিচালক এম এ খুরশিদ সাহেব যখন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজে তিনি যখন এই মিয়ানমার এবং বাংলাদেশ ইস্যুতে এই তথ্য দিলেন, এরপরে কিন্তু আর এখানে ভুল করার কোনো কারণই নাই। র্যাবের মহাপরিচালক বলছেন মিয়ানমার অনেক আগে থেকেই চাচ্ছে বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য। তার মানে মিয়ানমারে যে সীমান্তে আমাদের দিকে মর্টার শেল ফালাইতেছে, এটা ফালাইতেছে, এদের হেলিকপ্টার চলে আসতেছে, মানে আমাদের দেশের 2-4 জন মাইরেই ফেললো এরা। এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটতেছে। এখন আমাদের তাহলে করণীয় কি? মিয়ানমার আসলে কি চায়, কেন এই যুদ্ধ চায়? আমাদের র্যাবের মহাপরিচালক বলছেন অনেক আগে থেকে এরা চাইছে রোহিঙ্গা ঢুকানো থেকে শুরু করে পায়ে পাড়া দিয়ে। তবে মানে বাংলাদেশ কি এখন যুদ্ধ লাগতে চায়? মিয়ানমারের ইস্যুতে আমাদের র্যাবের প্রধান বলছেন যে মিয়ানমারে এখন সামরিক সরকার রয়েছে, তারা এখন চাচ্ছে যে যুদ্ধ বাঁধাতে পারলে এরা সেফ হবে। কারণ ওর দেশে যেই অবস্থা তৈরি হয়েছে, ওর দেশের আরাকান আর্মি ওর বিরুদ্ধে গিয়ে বিভিন্ন জায়গা দখল করে ফেলেছে। সরকার বাঁচার জন্য, মানে মিয়ানমারের জান্তা সরকার বাঁচার জন্য উস্কানি দিচ্ছে। বলছেন যে মাদক এখন মিয়ানমার থেকে বেশি আসছে, এটি পরিকল্পিতভাবে পাঠানো হচ্ছে। মাদক নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। তো আমরা কি আসলে যুদ্ধে জড়াবো? আমাদের র্যাব পরিচালক যেটা বলছেন যে না, বাংলাদেশ এই মুহূর্তে আপনার যুদ্ধে জড়াবে না, কারণ প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে বাংলাদেশ কখনো যুদ্ধে জড়াবে না, কারণ এখন যুদ্ধে জড়ানো মানে বাংলাদেশটা শেষ হয়ে যাওয়া। তো আমাদের এখানে আরও গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আছে, আমাদের র্যাবের মহাপরিচালক যিনি বলছেন যে মাদক নিয়ে অনেক কথাবার্তা বলছেন, তারপর হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনেক কথা বলছেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে মিয়ানমারের সাথে যদি আমরা যুদ্ধে জড়াই, আসলে আমরা কি পারবো নাকি পারবো না? প্রথম কথাটা হচ্ছে যেটা সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান কি, বাংলাদেশের অবস্থান কি, সেইটাও আমরা একটু দেখি। তবে আমি যতদূর জানি মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সামরিক শক্তি মোটামুটি আমরা কম আছি, বেশি নাই। আয়তনের দিক থেকেও মিয়ানমার আমাদের থেকে বড়। আর যদি আমরা দেখি সামরিক শক্তির, আমি একটু আপনাদেরকে তথ্যসহ দিচ্ছি। সর্বশেষ 2024 সালে আপনার একটি তালিকা প্রকাশ করেছে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। 2024 সালে প্রতিষ্ঠানটি 145টি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে। এর মাধ্যমে মিয়ানমার এবং বাংলাদেশের সামরিক শক্তির ধারণা পাওয়া যাচ্ছে। জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলে বাংলাদেশ সামরিক দিক থেকে পিছিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ারে আমাদের মিয়ানমারের অবস্থান হচ্ছে 35তম, বাংলাদেশ হচ্ছে 37তম। তালিকা তৈরি করার সময় দুই দেশের সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক অবস্থান, ভৌগোলিক অবস্থান সহ 60টিরও বেশি বিষয় বিবেচনা করা হয়। আর আচ্ছা, সৈন্য সংখ্যা এই মুহূর্তে আমরা যদি দেখি, বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য সংখ্যা 1,63,000, মিয়ানমারে রয়েছে প্রায় 1.5 লাখের মতন। তো এখন যুদ্ধ তো হচ্ছে সামরিক সৈন্য দিয়ে যুদ্ধটা কম, মানে কী বলে যে যুদ্ধ বিমান টিমান এগুলো ব্যবহৃত হয়। মিয়ানমারের তুলনায় আমাদের প্রতিরক্ষা বাজেট কিন্তু দ্বিগুণেরও বেশি। বাংলাদেশ বছরে প্রতিরক্ষা খাতে ব্যয় করে 699 কোটি মার্কিন ডলার, আর মিয়ানমার করে মাত্র 270 কোটি। যুদ্ধ বিমান আপনার মিয়ানমারের কাছে যুদ্ধ বিমান আছে 216টি, যেখানে আমাদের আছে 44টি। তা আমাদের এই বাজেটটা কোন দিকে যায়? মিয়ানমারের কাছে বিমান বাহিনীর মোট বিমান আছে 293টি, আমাদের আছে আপনার 58টি। তো এদিক থেকে অনেক কম। মিয়ানমারের বিমান বাহিনীর কাছে হেলিকপ্টার আছে 80টি, আমাদের আছে 73টি। বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলে মিয়ানমারের আছে 9টা, যেগুলো যুদ্ধের ক্ষেত্রে খুবই জরুরি। আর বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারে। মিয়ানমারের কাছে 705টি ট্যাঙ্ক, আর অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 320টি ট্যাঙ্ক। আমি বিবিসি থেকে রেফারেন্স দিয়ে এই কথাগুলো বলছি। আর বাংলাদেশের বাংলাদেশ সেনাবাহিনীতে সব মিলিয়ে 13,000-এর বেশি সামরিক যারা আছে, মিয়ানমারের আছে 8,000। কামান যদি দেখি দুই দেশের, আচ্ছা কামানের দিক থেকেও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে মিয়ানমার। এদের মধ্যে আপনার 2,000-এর বেশি কামান আছে, 215টি স্বয়ংক্রিয়। আর বাংলাদেশের কাছে সব মিলিয়ে কামান আছে 464টি, স্বয়ংক্রিয় আছে 27টি। তারপরে আমরা যদি দেখি আপনার নৌশক্তি তো বাংলাদেশের চেয়ে এগিয়ে মিয়ানমার।
362টি যুদ্ধজাহাজ রয়েছে, আমাদের আছে আপনার 190টি। তারপরে যদি দেখি, আচ্ছা এটা আমি বিবিসির একদম লেটেস্ট 7 তারিখের সম্ভবত এই আপডেটটা তারা করেছে, যখন বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে এই ধরনের ঝামেলা হচ্ছে। তা আমার মনে হয় আমাদের এত বেশি সামরিক বাজেট, সেনা সদস্য আবার মিয়ানমার থেকে আমাদের একটু কমই আছে, কিন্তু এই বাজেটটা তাহলে কোথায় যায়? সামরিক খাতটা যেই পরিমাণ মিয়ানমারের প্রায় 2-2.5 গুণ বাজেট আমরা দিচ্ছি, তাহলে অস্ত্র বা পাওয়ার ইন্ডেক্সে আমাদের এই পিছিয়ে থাকাটার কারণটা হয়তো যারা এই ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড তারা বলতে পারবেন। এগুলো একটু শক্তিশালী হওয়া দরকার যুদ্ধ লাগলে, নয়তো। আর মিয়ানমার দেখেন চীনের সাথেও ভালো, ওদিক দিয়ে ভারতের সাথেও ভালো, রাশিয়ার সাথেও ভালো, তো এরাও কিন্তু একটা গ্লোবালি পাওয়ার একটা পজিশনে আছে। যদিও এই মুহূর্তে মিয়ানমারের সেনাবাহিনী কিছুটা দুর্বল আমাদের বাংলাদেশের তুলনায়, কারণ কি আরাকান আর্মির সাথে লাইগা এরা কিন্তু একটা ডিপার্ট হয়ে আছে। বাট যখন বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগবে, যদি হয় আর কি কখনো, তো সেই ক্ষেত্রে আমাদের সামরিক শক্তি আরও অনেক বেশি বৃদ্ধি করতে হবে, যেগুলা সেনাবাহিনীর সদস্য দিয়ে তো লাভ হবে না। দরকার হচ্ছে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, মিসাইল, তারপর ড্রোন, কামান, ট্যাঙ্ক, তারপর হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার, সাবমেরিন, এগুলোতে আমাদের আর একটু আমার মনে হয় এগিয়ে যাওয়া দরকার। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।